নোট বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা এবং আজও তার বাড়ির সামনে পড়ে থাকতে দেখা গেল ছেঁড়া নোট। ইতিমধ্যে আপনারা জানেন যে অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এবং দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এই বিষয়ে রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পেশ করেছেন এবং ফুটেজ সম্বলিত সেই রিপোর্ট যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে নজিরবিহীনভাবে। নোট বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার এবার বিচারপতির বাড়ির সামনেও পড়ে থাকতে দেখা গেল ছেঁড়া নোট। দোলের দিন বিচারপতির বাড়িতে আগুন লাগে এবং ফুটেজ সহ রিপোর্ট আপলোড করা হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, গত 14 দিন বিচারপতি যশবন্ত বর্মা তার বাড়িতে তার বাংলোর স্টোর রুমে আগুন লেগে যায় এবং সেই ঘটনায় যে অভিযোগ ওঠে সেই অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে। সেই সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে সুপ্রিম কোর্টে। 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, গত 14 তারিখের ঘটনা, যেদিন যশবন্ত বর্মা বিচারপতি যশবন্ত বর্মা তার বাংলোর স্টোর রুমে আগুন লাগে, আজকে বেশ কয়েকটা দিন পেরিয়ে গিয়েছে, এখনো তার বাড়ির সামনে ছেঁড়া নোট পড়ে থাকতে দেখা যাচ্ছে। বিজেন্দ্র, তার কারণ রয়েছে। যখন 15 তারিখ দিল্লি হাইকোর্টের তরফ থেকে রেজিস্ট্রার গেছিলেন তার বাড়িতে দেখার জন্য যেখানে আগুন লেগেছিল, সেই সময় সেই জায়গায় টাকা ছিল না। সেটা নোটগুলো যেটা ফায়ার ব্রিগেডের অফিসাররা দেখেছিলেন সেটা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তখন জাস্টিস বর্মা বলেছিলেন কি এটা চক্রান্ত তার বিরুদ্ধে। কারা সেখানে টাকা রেখেছিল তারা জানেন না, সেখানে টাকা রয়েছে তার বাড়ির কেউই জানতো না। তবে আজকেও এতদিন পার হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে তার বাড়ির বাইরে যে বিভিন্ন জায়গায় যে দ্বিতীয় যে গেটটা রয়েছে তার বাইরে 500 টাকার টুকরো পাওয়া যাচ্ছে। পোড়া টুকরোগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, এখনো পড়ে রয়েছে। সেটা এনসিডি তরফ থেকে তার পরিষ্কার করে দেওয়া হচ্ছে তার বাড়ি থেকে। এখন যদি তার বাড়ি থেকে যে 4 থেকে 5 ব্যাগ নোটগুলো যেখানে ছিল, যেটা আটপোড়া নোটগুলো ছিল, সেটা কোথায় গেছে সেটা এখনো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। খুব সম্ভবত যদি ডাম্পিং এ তারা ফেলে দিয়েছিল সেটা এনডিএমসি কোথায় নিয়ে গেছে, মিউনিসিপাল কর্মচারীরা কোথায় নিয়ে গেছে সেটা দেখার বিষয়। অন্যদিকে আজকেও তার বাড়ির বাইরে থেকে যে তুগলক রোডের তার বাড়ি রয়েছে সেখানে বিভিন্ন জায়গায় পোড়া টুকরো 500 টাকার নোট পাওয়া যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে। অন্যদিকে যে চিফ জাস্টিস একটা কমিটি করে দিয়েছেন, এখন তারা রিপোর্ট কবে দেবে সেটা দেখতে হবে। কিন্তু প্রাইমারি রিপোর্ট যে দিল্লি হাইকোর্টের তরফ থেকে এসেছে, যে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস যেটা দিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, সেটা 25 পাতার রিপোর্ট, তার সঙ্গে ছবি এবং ভিডিও রয়েছে, সেটা আপলোড করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। এবং তারপরেই দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিসকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এখন জাস্টিস বর্মাকে কোনো জুডিশিয়াল কাজ দেওয়া হবে না, অর্থাৎ কোনো কেস তার কাছে যাবে না। 3 জন হাইকোর্টের চিফ জাস্টিসকে নিয়ে একটা কমিটি করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এখন সেই কমিটি রিপোর্ট দেওয়ার পর নেক্সট স্টেপসগুলো কি রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট। তবে এখন যদি আমরা স্টেপসগুলো দেখি অমৃতা, একটা জজকে সরানোর জন্য সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক, সেই জজকে সরানোর জন্য একটাই পদ্ধতি রয়েছে, সেটা হলো ইমপিচমেন্ট। লোকসভা এবং রাজ্যসভায় মেজরিটি ভোটে সেটাকে পাস করাতে হয়। এবং সেকেন্ড হলো ভলেন্টারি, তিনি যদি পদত্যাগ করেন। এই মুহূর্তে যে স্টেজগুলো রয়েছে যেখানে তদন্ত কমিটি গঠন করেছেন চিফ জাস্টিস 3টি হাইকোর্টের চিফ জাস্টিসদেরকে নিয়ে, সেই কমিটিও যদি ইনডাইট করে তাকে, বা সেই কমিটিও যদি বলে কি জাস্টিস বর্মা ভুল করেছেন এবং তাকে সরানো উচিত, সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে অপশন দিতে পারে যে তিনি পদত্যাগ করে দেন এবং সেখানে কেস থেমে যাবে। কিন্তু যদি তিনি পদত্যাগ না করেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে একটাই অপশন থাকবে, তিনি রাষ্ট্রপতিকে এই জাস্টিস বর্মাকে সরানোর জন্য নেক্সট স্টেপসগুলো নেওয়ার জন্য বলবেন। এবং সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভায় ইমপিচমেন্ট মোশন নিয়েছে, তাকে ইমপিচ করা হবে তাকে সরানোর জন্য, যদি তাকে দোষী পাওয়া যায় ফাইনাল রিপোর্টে। এখন এটা দেখতে হবে কি এই যে 3 জাজের কমিটি গঠন করেছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সেটা কবে রিপোর্ট দিচ্ছে এবং সংসদের মধ্যে কিভাবে বিরোধীরা বিশেষ করে এটাকে রেজ করছে। কারণ গত শুক্রবার আমরা দেখেছিলাম যখন প্রকাশ্যে এসেছিল এই নোট বিতর্ক, তখন জয়রাম রমেশ রাজ্যসভায় এই ইস্যু রেজ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা এটা নিয়ে ডিবেট করা হোক। তখন চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেছিলেন তিনি তার নজরেও এসছে এই খবর এবং তিনি এটা খুঁটিয়ে দেখছেন। লিডারদের সঙ্গে কথা বলার পর আলোচনা করা যায় কিনা তিনি রায় দেবেন। আগামীকাল আবার পার্লামেন্টের সেশন স্টার্ট হচ্ছে অমৃতা, মনে করা হচ্ছে সেখানে সরকারের তরফ থেকে কোনো বক্তব্য রাখা হবে। ধন্যবাদ বিজেন্দ্র তোমাকে। ইতিমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হচ্ছে এই ঘটনার তদন্ত করতে, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ির সামনে আজকেও ছেঁড়া পোড়া নোট পড়ে থাকতে দেখা গিয়েছে। বিচারপতির বাড়ির সামনে ছেঁড়া পোড়া নোট পড়ে থাকতে দেখা গিয়েছে আজও।
14 তারিখের ঘটনা, যখন তার বাড়িতে অর্থাৎ বাংলোর স্টোর রুমে আগুন লাগে। যদিও এই ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মা তার বক্তব্য 14 তারিখ তিনি ভোপালে ছিলেন এবং গোটাটাই একটা পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। এবং যে রিপোর্ট দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি পেশ করেছেন সুপ্রিম কোর্টে, সেই রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। নোট বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা এবং গত 14 তারিখ তার বাংলোর স্টোর রুমে আগুন লাগে এবং সেখানে দমকল পৌঁছে যায়। দমকল যখন আগুন নেভানোর কাজ করছিল সেই সময় তোলা কিছু ভিডিও ফুটেজ, যেখানে দেখা যায় যে দমকল কর্মীরা তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সেই সংক্রান্ত ভিডিও ফুটেজ এবং ছবি দিল্লির পুলিশ কমিশনার দিল্লির হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন। গত 14 মার্চের ছবি আপনাদের সামনে রেখেছি, যেদিন বিচারপতি বর্মার বাংলোর স্টোর রুমে আগুন লাগে। সেই সময় দেখা যায় দমকল কর্মীরা আগুন নেভানোর পর সেখানে খুঁটিয়ে দেখছিলেন এবং সেই সময়কারী ভিডিও ফুটেজ এবং ছবি যা দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সেই ফুটেজ সংবলিত রিপোর্ট পেশ করেন সুপ্রিম কোর্টে। পাশাপাশি দেখেছি আজকের ছবি, যেখানে আজকেও দেখা যাচ্ছে বিচারপতির বাংলোর সামনে ছেঁড়া এবং পোড়া নোট উদ্ধার করা হয়েছে। এবং দেশের প্রধান বিচারপতিকে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে তিনি লিখেছেন, প্রাথমিকভাবে তদন্তের ভিত্তিতে আমার মনে হচ্ছে যারা এই বাংলোতে থাকেন তারা বাড়ির পরিচারক, বাগানের মালি এবং সিপিডব্লিউডির কর্মচারীরা ছাড়া ওই স্টোর রুমে অন্য কারো পক্ষে ঢোকা সম্ভব নয়। তাই আরও গভীরে গিয়ে এই ঘটনার তদন্ত করা উচিত। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি তদন্ত রিপোর্টে আরও বলা হয়েছে, বিচারপতি যশবন্ত বর্মা দাবি করেছেন তার বাংলোর আউট হাউসের স্টোর রুমে তিনি বা তার পরিবারের কোনো সদস্য কখনোই কোনো টাকা রাখেননি। এই সম্পর্কে তিনি কিছু জানেন না। টাকা তার বলে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিচারপতি বর্মার আরও দাবি, তাকে বদনাম করার লক্ষ্যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। তদন্ত রিপোর্টে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচারপতি যশবন্ত বর্মা তাকে বলেছেন 14 তারিখ যখন আগুন লাগে তখন তিনি ভোপালে ছিলেন। মেয়ের কাছ থেকে আগুন লাগার খবর পান তিনি। যখন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি বর্মাকে আগুনে পুড়ে যাওয়া স্টোর রুমের ছবি দেখান, তখন বিচারপতি বর্মা আশঙ্কা প্রকাশ করেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।